তো হাতে গোনা আর কয়েকদিনের পরেই শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের টি20 সিরিজ ওডিআই সিরিজ আরম্ভ হতে চলেছে। তো তার মধ্যে থেকে কিছু খবর এসেছে যেটা সত্যি হতেও পারে কিংবা নাও হতে পারে, যেরকম যে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কিছু অ্যানাউন্স করা হয়নি, কিন্তু একটা খবর আছে যে সূর্যকুমার যাদবকে 2026 পর্যন্ত ভারতীয় টি20 দলের অধিনায়ক করা হতে পারে। এবং হার্দিক পান্ডিয়া নিজের পার্সোনাল কারণের জন্য বিসিসিআইকে জানিয়েছে সে শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজ খেলতে পারবেন না। এবং আমাদের হেড কোচ গৌতম গম্ভীর ইচ্ছা প্রকাশ করেছে যে জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, যে সমস্ত রোহিত শর্মা এবং বাকি সমস্ত সিনিয়র প্লেয়ারদেরকে সে ওডিআই সিরিজ শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজে সে চায়। এবং আমাদের কোচিং স্টাফ হিসাবে গৌতম গম্ভীর চেয়েছে মর্নি মর্কেল, অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের একজন ব্যাটসম্যানকে সেই ফিল্ডিং কোচ হিসাবে চাই। যেরকম অভিষেক নায়ার হচ্ছে বর্তমানে কেকেআরের ব্যাটিং কোচ ছিল এবং মর্নি মর্কেল হচ্ছে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচ হিসাবে ছিল। তাকে সে চেয়েছে ভারতীয় বলিং কোচ হিসেবে ফাস্ট বোলিং কোচই হবে সম্ভবত, কারণ মর্নি মর্কেলও তো ফাস্ট বোলারই ছিল। তো ফাস্ট বোলিং কোচ হিসাবে সে চেয়েছে মর্নি মর্কেলকে। তো দেখতে গেলে গৌতম গম্ভীরের মাইন্ডসেট আলাদা, সে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে ভালোবাসে এবং তার নেতৃত্বাধীনে আমাদের ভারতীয় টিম কীরকম পারফরম্যান্স করবে সেটা তো দেখার জন্য আমরা সবাই আগ্রহী হয়ে আছি। এবং সম্ভবত 2029 বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীরের কাছে কোচিংয়ের যে দায়িত্বভার থাকবে ততদিনেই। তো বাকিবার দেখা যাক। শ্রীলঙ্কার এগেনস্টে তো সিরিজ আর হাতে কোনো কয়েকদিন আছে, তারপরে আমরা শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের সমস্ত প্লেয়ারদেরকে দেখতে পাবো, সে সিনিয়র হোক বা জুনিয়র হোক, এবং নতুন কোচিং স্টাফ এবং কোচিং ম্যানেজমেন্ট সমস্ত কিছু নতুন হতে চলেছে। তো দেখা যাক আমাদের টিম কীরকম পারফরম্যান্স করে কোচ গৌতম গম্ভীরের আন্ডারে। বাকিবার তো আমরা জানি আমাদের টিম কীরকম পারফরম্যান্স করতে পারে, বা কে স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেলে সব কিছু বোঝা যাবে যে কে টি20 দলে রয়েছে বা কে নেই। তো দেখা যাক ততদিন কী হয়।